আগস্ট মাসে অনেকেই অন্নপূর্ণা ফান্ডের প্রকল্পের টাকা পাবেন না। তবে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কারা কারা পাবেন না, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটি নতুন লিস্টও কিন্তু দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আর মাত্র 2টি দিন রয়েছে, তার মধ্যেই কিন্তু আগস্ট মাসের 1 তারিখ চলে আসছে। তবে জুলাই মাসের 1 তারিখে যেমন আপনারা অন্নপূর্ণা ফান্ডের প্রকল্পের টাকা পেয়েছিলেন, অনেক মা বোনরাই পেয়েছেন, তবে এই আগস্ট মাসের শুরুতে অনেকেই আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। হ্যাঁ, যারা জুলাই মাসের টাকা পেয়েছেন তারাও কিন্তু অনেকেই এই প্রকল্পের টাকা পাবেন না। তবে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না এবং কারা কারা পাবেন, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। হাতে গোনা আর মাত্র 2টো দিন, তারপরেই শুরু আগস্ট মাস। সেপ্টেম্বর, অর্থাৎ এই আগস্ট মাসের পরেও সেপ্টেম্বর মাস কিন্তু আসতে চলেছে। আগস্ট মাসে যারা যারা টাকা পাবেন, সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই সেই টাকা পেতে শুরু করবেন। তবে আগস্টের শুরুতেই রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী অন্নপূর্ণা ফান্ডার, এই অন্নপূর্ণা ফান্ডারের টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে একটা বড় সড়ো সংশয়। সব উপভোক্তা কি এবার অ্যাকাউন্টে 3000 টাকা পাবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আগামী মাস থেকেই শুরু হচ্ছে এই প্রকল্পের টাকা ঝাড়াই বাছাইয়ের কাজ। যারা টাকা পেয়েছেন তারা তো অনেকেই আপনারা পাবেন এবং অনেকেই পাবেন না, কেননা এই আগস্ট মাসে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। দেখুন, নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অনেক অযোগ্য উপভোক্তা বর্তমানে এই আর্থিক সহায়তা পাচ্ছেন। সরকারের নিয়ম ভেঙে যাতে অনিয়ম না চলে, তার জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বপ্রথম যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটি আপনাদের আগেই জানিয়ে দিয়েছিলাম। দেখুন, এখানে বলেছে যেসব উপভোক্তাদের পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি রয়েছে তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তবে এই শর্তটাও দেওয়া হয়েছে, যদি আপনাদের পরিবারের কেউ 1 লক্ষ টাকার বেশি ইনকাম করে বা 1 লক্ষ টাকার বেশি বার্ষিক আয় যদি হয়ে থাকে, যেটা বার্ষিক আয় অনেকেই আপনারা 60,000 দিয়েছেন, অনেকেই 72,000, 78,000, 68,000, 50,000, 48,000 দিয়েছেন, তাই তো দিয়েছেন। তো সেই সমস্ত মহিলারা পাবেন। কিন্তু যারা 1 লাখ টাকার ওপরে দিয়েছেন বার্ষিক আয়, এবং যদি সরকার আপনাদের সমস্ত তথ্য মিলিয়ে দেখে যে ঠিকই আছে 1 লক্ষ টাকার উপরে আপনারা দিয়েছেন, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা বাতিল হয়ে যাচ্ছে। এবং যদি আপনারা মিথ্যা তথ্য দেন, আপনারা 1 লক্ষ টাকার উপরে বার্ষিক আয় রয়েছে কিন্তু আপনি মিথ্যা তথ্য দিলেন যে আপনার 70,000 টাকা বার্ষিক আয় রয়েছে বা 72,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী আরেকটি বিষয় আপনারা প্রত্যেকেই জানেন, আশাকর্মী, অঙ্গনওয়াড়ির যারা কর্মী রয়েছে, সহায়ক রয়েছে, তাদের ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু অন্নপূর্ণা ফান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকলেও যদি আপনারা জুলাই মাসে পেয়ে থাকেন, আগস্ট মাসে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। দেখুন, বিধায়কদের মাঠ পর্যায়ে নেমে উপভোক্তাদের সঠিক তথ্য যাচাই করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তথ্য যাচাইয়ের বর্তমান যে কাজ সেটা কিন্তু জোর কদমে চলছে। তবে সরকার আশ্বস্ত করেছে যে প্রক্রিয়াটি শেষ হলেই যোগ্য উপভোক্তারা ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা পেয়ে যাবেন। যাদের নথিপত্র বা পারিবারিক যোগ্যতা ঠিক রয়েছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শরণার্থী ও বিচারাধীন জন্য স্বস্তির খবর, এটা আপনারা প্রত্যেকেই জানেন যে যারা এই মুহূর্তে ট্রাইব্যুনালে আবেদনের অপেক্ষা রয়েছেন তাদের আবেদন আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত ভাতা বন্ধ হবে না। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা শরণার্থী যারা সিএর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্নপূর্ণা ফান্ডারে 3000 টাকার সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই যে শর্তগুলো দিয়েছে, যেগুলো আপনাদেরকে আগেই বলেছিলাম, পারিবারিক আয় যদি 1 লক্ষ টাকার উপরে থাকে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী যদি আপনারা হেল্পারও হয়ে থাকেন, আপনারা যদি প্যারা টিচার হয়ে থাকেন, আপনার যদি আয়কর, পরিবারের কেউ আয়কর রিটার্ন দিয়ে থাকে, আয়কর ট্যাক্স দিয়ে থাকে, পাশাপাশি পেনশন
পেনশনভোগী হয়ে থাকেন, পাশাপাশি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে তারা তো এই প্রকল্পের ফর্ম ফিল আপ করেও কোনো লাভ নেই। আপনারা যারা টাকা পাননি তারা 100% পাবেন না। এবার সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই অন্নপূর্ণা ফান্ডারকে নিয়ে, সেটা হচ্ছে যাদের অ্যাপ্লিকেশন স্টেটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি টু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। যাদের অ্যাপ্লিকেশন স্টেটাস দেখাচ্ছিল যে অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন সাবমিটেড, তাদেরও কিন্তু সরাসরি অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। সমস্ত তথ্য মিলিয়ে দেখে রিভেরিফিকেশন করে যাচাইকরণ করে কিন্তু আপনাদের সমস্ত কিছু আবার পুনরায় কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তাই আপনারা যারা যারা ভাবছেন যে হয়তো আমরা আগস্ট মাসেও টাকা পাবেন না, অবশ্যই আপনারা টাকা পাবেন যদি আপনারা প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন। এবং যদি আপনারা ভুল করে এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন, জুলাই মাসে আপনারা আশা কর্মীর কোনো রকম কর্মী রয়েছেন, আপনারা অঙ্গনওয়াড়ির কোনো কর্মী রয়েছেন বা প্যারা টিচার রয়েছেন, সেক্ষেত্রে যদি আপনারা টাকা পেয়ে থাকেন আর কিন্তু আপনারা টাকা পাবেন না, এমনটাই কিন্তু ঝাড়াই বাছাই করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। হয়তো আপনাদের প্রত্যেকেরই মনে আছে যারা যারা এই প্রকল্পের টাকা পাচ্ছেন বা পেয়েছেন জুলাই মাসে, তাদের আবারও ভেরিফিকেশনের জন্য দেখেছিল তো নির্দিষ্ট পৌরসভা অফিস, পঞ্চায়েত অফিস বা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ক্যাম্প বসিয়ে কিন্তু আপনাদের আবারও ভেরিফিকেশন করতে হয়েছে নির্দিষ্ট আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে, তাই তো। তো এই ভেরিফিকেশন করার মানে হচ্ছে আবারও রিভেরিফিকেশন, যাচাইকরণ করা। তো যাদের যাচাইকরণ ঠিক আছে, যদি আপনারা প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন, অবশ্যই আপনারা কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এই প্রকল্পের আরও 3000 টাকা সেটা কিন্তু পেতে চলেছেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।